আস্তে এটা দেখে মনে হচ্ছে আমরা বিদেশে এসেছি, এতক্ষণ মনে হয় না বিদেশে আসছি। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে। আমি অবশ্য কমেন্ট করলে করতে পারি সিঙ্গাপুর অথবা জাপানের মতোই লাগছে, অনেকটা কাছাকাছি হতে পারে, কিন্তু আমার দেখা এখন পর্যন্ত বেস্ট সিটি এবং কি মানে একটা লাক্সারিয়াস যেই ইয়াটা আছে ওটা এখানে পাওয়া যাচ্ছে। আমরা আজকে আরও একটা নতুন প্লেসে আসলাম, এটি হচ্ছে বোনাফেসিও গ্লোবাল সিটি। অনেক লোক এখানে আসেন। এটা মূলত একটি পাসওয়ে, একটি ওয়াকিং স্ট্রিট। এখানে কোনো গাড়ি প্রবেশ করে না, এরকম বিশ্বের অনেক জায়গাতেই ওয়াকিং স্ট্রিট রয়েছে। আপনার অনুভূতি? আমার অনুভূতি বলতে গ্লোবাল সিটিটা আসলে অনেক সুন্দর, না আসলে বোঝা যাবে না। যারা আসবেন অবশ্যই গ্লোবাল সিটিতে ঘুরে যাবেন। What do you feel? So excited. There are many kinds of viewpoint and display. Actually, this is the crowdness area and এখানকার যে সৌন্দর্য এটা উপলব্ধি করার মতো। সত্যি এখানকার ব্যবস্থাপনায় আমি অভিভূত। বিশেষ করে এই গাছটির কথাই ধরুন, কত যত্ন করে তারা এক একটি গাছের পেছনে। আর এই গাড়িটি কিন্তু কাজ শেষে শ্রমিকদের বাসায় পৌঁছে দেওয়ার জন্য। রাস্তায় বসে থাকা এই লোকগুলোর কাউকে দেখে আপনি গেজ করতে পারবেন না কে ট্যুরিস্ট আর কে এখানকার স্থানীয় বাসিন্দা। তবে হাঁটতে হাঁটতে আমরা কথা বলে জেনেছি এখানকার মানুষের প্রধান শখ কুকুর পালন। প্রায় প্রতি বাড়িতে কেউ না কেউ একটি কুকুর পালন করে। রাস্তায় এদের আনাগোনা থাকলেও তারা কখনো নোংরা হতে দেয় না পরিবেশের। পুরো সিটি ঘুরে আমরা ফিরে আসছি যেখান থেকে শুরু করেছিলাম। তবে এখানে 26 ফুট উঁচু বড় মনস্টার রয়েছে একটি চশমার দোকানে। কোরিয়ান বিলাসবহুল চশমা ও সানগ্লাস ব্র্যান্ড জেন্টল মনস্টার দ্বারা পরিচালিত স্টোর এটি। ডেকোরেশনে ব্যবহৃত হয়েছে এমন একটি মনস্টার যার দুই চোখ বন্ধ। একদিকে তাকে ধ্যানীয় বলা যায়, অপরদিকে সে সৌন্দর্য ও শক্তির প্রতীক। তার শক্তির প্রভাবে নিচের একতলা বাড়িটি বিধ্বস্ত হয়েছে, কিন্তু চোখের দৃষ্টি না থাকলে নিজের এই সৌন্দর্যকেও উপলব্ধি করা যায় না। চশমা কোম্পানির এটাও একটি প্রচারের ধরন। বহু সময় ও শিল্পের ব্যবহারে মনস্টারটিকে ক্রেতা সাধারণের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত করে। বলা যায় গ্লোবাল সিটি আকর্ষণের মধ্যে এটিও অন্যতম।